বাপরে বাপ, এত জোরে? আর একটু জোরে হবে তো? এইটুকুনিতে হবে না, আরো জোরে হবে। ঠিক আছে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে বলতে হবে জোরে জোরে আওয়াজ দিয়ে, এক আওয়াজে গাইতে হবে সবাই মিলে, কারণ মুখ যেন বন্ধ না থাকে, এক আওয়াজে গাইবো। ঠিক আছে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সেই দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, সেই দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, সেই দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, কামলি বানা রে নবী, কামলি বানা রে, কামলি বানা রে নবী, কামলি বানা রে, সেই দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, সেই দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সেই দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। মাশাআল্লাহ, এইগুলো খুব ভালো। তবে পেছনের বাচ্চাগুলোকে আওয়াজ দিচ্ছে না, ওরা নেবে না। তবে বলছি উপহার যখন আমি এদের দেব, যারা পেছনে আছে তাদের কিন্তু আফসোস হবেই যে ইস আমি কেন সামনে গেলাম না। অনেক দামি উপহার, অনেক দামি উপহার আমি একটা এদেরকে দিতে চলেছি। যদি তোমরা না নিতে চাও আমার কোনো আপত্তি নেই, যারা নিতে চাও তারা এদের সঙ্গে জয়েন করো, সামনের দিকে চলে আসতে হবে। আর একবার হবে জোরে জোরে আওয়াজ দিয়ে গাইবে। আর ইউটিউবার ভাইরা এই বাচ্চাগুলোকে একটু তুলে নেবে, পেছনে কিন্তু ক্যামেরা ঘোরাবে না, শুধু বাচ্চাদের দিকে ঘোরাও। ঠিক আছে, একটু বাচ্চাদের দিকে এদেরকে একটু তুলে নিও। আজকে দক্ষিণ কালিয়ানির বাচ্চাগুলো ইউটিউবে যাবে, তাই না? সবাই দেখবে, সারা পশ্চিমবাংলা দেখবে এদেরকে। জোরে জোরে হবে, দেখি। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, সেই দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, কামলি বানা রে নবী, কামলি বানা রে, কামলি বানা রে নবী, কামলি বানা রে, সেই দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে। মাশাআল্লাহ। উপহারটা কি দেব একটা কলির পরে বলবো, ঠিক আছে? এখন বলবো না উপহারটা, আরেকবার আওয়াজ দেবো তারপর উপহারটা বলবো। চলো পরের কবিতে, পরের কথায় কবি লিখছে, আজ পাপে ভরা ছিল তারা কালো ধারে, তারা গমনে গেল ভুবন আলোতে ভরে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, হাত দেখালে সুবহানাল্লাহ হবে। ঠিক আছে, যখন হাত দেখাবো সুবহানাল্লাহ। ওকে, দেখবো। আজ পাপে ভরা ছিল তারা কালো আকারে, তারা গমনে গেল ভুবন আলোতে ভরে। আজ পাপে ভরা ছিল তারা কালো আকারে, তারা গমনে গেল ভুবন আলোতে ভরে। যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে, যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, সে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। তোরা কি মাঠে খাটিস নাকি বাবা? তোরা চাষবাস করিস? বাবার এরা খায় কি? এত গলার আওয়াজ কি করে হয়? গরমে আমাদের কলজে কানা হয়ে যাচ্ছে, আর ওরা হা হা করে চিল্লেই যাচ্ছে। তোদের কিচ্ছু হয় না বাবা? আচ্ছা, উপহারটা এবার আমি তোমাদের বলি, বলার পর আওয়াজটা আরো বাড়বে আশা করি। উপহারটা যতক্ষণ না তোমাদের বলবো আওয়াজ বাড়বে না। দুজনকে নেবো এখান থেকে। কজন? দুজনকে নেব। এই দুজনকে উপহার দেবো। উপহারটা কি শুনবে তোমরা? বুড়িমা গজল শুনেছো আমার? সবাই শুনেছো? নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে? আমি নবীর স্টেজে দাঁড়িয়ে যেটা বলবো সেটা সত্য বলবো, ঠিক আছে? আজকে তোমাদের জন্য ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব। কি উপহার?
বিশ্বাস হচ্ছে কি? এরা বিশ্বাস করে না, ব্যাগের মধ্যে আবার বুড়ি ঢোকে নাকি? পরে ব্যাগের মধ্যে সাপ ঢোকে, বুড়ি কী করে ঢুকবে? তাই না, এরকম মনে হচ্ছে। তবে সত্য কথা বলছি, ব্যাগের মধ্যে করে আমি বুড়িমাকে নিয়ে এসেছি। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। এবার দেখি আওয়াজ জোরে হয় কি আসতে হয়, ঠিক আছে? সে দয়ার নবী মায়ার নবী, একবার যদি হাত তুলে আওয়াজ দাও আরো সুন্দর লাগবে বাবা, আরো দেখতে ভালো লাগবে। ক্যামেরা তোমাদের দিকে ঘোরাবে, হাত উঁচু করবে। যার জামা ছেঁড়া হাত তোলার দরকার নেই, যার জামা ভালো সে হাত তুলে নবীকে খুশি করার জন্য আওয়াজ দেবে। সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে। সে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে। সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে। যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আহার কারণ চোখের কাজল। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে সুবহানাল্লাহ। যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আহার কারণ চোখের কাজল। যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আহার কারণ চোখের কাজল। যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে, যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে। সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে। সে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে। সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। নাসির ভাই এখান থেকে বলো তো কে সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে? আরে বলতে পারবে? হ্যাঁ, তুমি হুঁ তো সে ঢিল মেরো না তো বাবা, এখানে সামনে এসো। আমার নাসির ভাই আমার অনেক অনেক দিন ধরে আমার পেছনে পড়ে আছে। এবার একটা ছন্দ গাইবো, এইদিকে চোখটা থাকবে, কোনো দিকে নয়। কে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে? যে হাত তুলে জোরে আওয়াজ দেবে তাকে তুমি আমাকে দেখাবে, ঠিক আছে? লাস্ট করি, দেখবো এবারে। খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখে আওয়াজ দিচ্ছে না, এখন না, যখন জিজ্ঞেস করবে তখন বলবে। ভালো করে দেখো, লাস্ট ছন্দ, ঠিক আছে? দেখো। খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মদিনা। খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মদিনা। যাকে দেখতে ব্যাকুল, যাকে দেখতে ব্যাকুল কাঁদে এমন একটু নজরে, যাকে দেখতে ব্যাকুল কাঁদে এমন একটু নজরে। সে নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে। সে দয়ার নবী মায়ার নবী, সে দয়ার নবী মায়ার নবী, সে দয়ার নবী মায়ার নবী। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি ভাই। তুমি এক টাকা ধরো, কোনটা বলো? কোন ওই গেঞ্জি? ও তোমার আত্মীয় নয় তো? সত্যি কথা বলো, তুমি মাথায় হাত দিয়ে বলো একবার। হ্যাঁ, ভাইপো ছেলে বলে তুলেছে, একদম আত্মীয় বলে তুলেছে। আয় ভাই, জি একদম একদম। না ওটা মজা করলাম, তোমাকে দেখতে দিয়েছি। আর ওখানে একটা চিপ কেনা পানা বসেছিল, চারানা পানা একটা, ওই যে ওইটাকে তোলো তো ভাই, ওই 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 ওইটাকে ওইটাকে। মাশাআল্লাহ, তুই এখানে আয় বাবা। ওই ছোটোটা ছোটোটা কচি, ওইটা ওইটা। এই বাচ্চাটা, ওরে আল্লাহ, ই আমার পকেটের মধ্যে ঢুকে যাবে, কিন্তু হাত তুলিলাম যখন বলছে না, ও সামনে কোথায় থপড়া ফোড়া কোনো হয়ে যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, এই বাচ্চাটা আমি এখান থেকে ফলো করছি।
ও তো বসে বসে, আমি ওকে দেখতে পাচ্ছিলাম না, লাস্টে দেখলাম ও জোশ বেড়ে গেছে, দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে এরকম করছে, এরকম ঘুষি মারছে এরকম করে। আমি বললো সামনে যদি কেউ থাকে তোমরা গুঁড়ো হয়ে যাবে পুরো। মাশাআল্লাহ। কই না বুড়িমা বার করো। এই বাচ্চারা সত্যি আল্লাহ তোমাকে অনেক বড় করুক এবং ইসলামের কাণ্ডার হিসেবে কবুল করুক। এই দেখো এই যে বুড়িমা, এই দেখ, দেখতে পেয়েছিস এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা। আমি মিথ্যা বলেছিলাম? তাহলে সত্য বলেছি তো? আমি কখনো গজলের বই বার করিনি, এই 20 বছর 19 বছর গজল লাইনে গজলের বই বার করিনি। তবে এবছর বার করেছি এই বাচ্চাদের জন্য। যখন এরকম অনুষ্ঠান হয় সকাল থেকে বাচ্চা কাচ্চাগুলো তারা মাইক নিয়ে গজল টজল বলে, তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, ওরা ঠিক বলতে পারে না। তো ওদের সুবিধার জন্য আমার যত গজল নিজের লেখা সব এই বইটার মধ্যে আছে, যেগুলো ওরা পছন্দ করে। তো সেই জন্য এই বইটাকে আমি বার করেছিলাম। আমি এই বই দুটো ছোট্ট ছোট্ট সোনা দুটোকে উপহার করবো। কই ছেলেটা কই? এ করছে এদিকে আয় বাবা, এদিকে আয়। ভাইপোর ছেলে, তোমার নাম কি করছি? সত্যি ঠিক বলেছো, গলা পুরো চানাচুর হয়ে গেছে, ভেঙে গলা পুরো ভেঙে চানাচুর হয়ে গেছে, এই আওয়াজ দিয়েছে। কোচে বইটা তোমাকে যদি আমি দিই তুমি খুশি? সত্যি আমার জন্য দোয়া করবে আর পড়বে গজলে বইটা, ঠিক আছে? যাও। এই বাচ্চাটা কই? মাওলা বাক্স? ও নাম মাওলা বাক্স। আল্লাহ কবুল করুক। হেনাও, ও তো পড়তে পারে না, তারপরে তুমি গজল শিখবে। হ্যাঁ যাও, গান টান শিখবে না, তকবীর হবে না রে তাকবীর।